আসসালামু আলাইকুম। কি সুন্দর পাখির আওয়াজ, মনটাই খুশি হয়ে যায়। এই যে থাই আমরা গাছ, এই গাছে কিন্তু অনেক অনেক ফুল আসে, ফুল থেকে আমড়া হয়। এই আমড়াগুলো একটাও ঝরে পড়ে যাবে না এবং ফুল একটাও ঝরে পড়ে যাবে না। শুধুমাত্র দুটি কাজ করুন। প্রথমত হচ্ছে গাছে নিয়মিত পানি দিন। প্রতিদিন পানি দিবেন, গাছের গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করবেন। পানিগুলো যেন পড়ে না যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন। যদি গাছের থেকে পানি সব পড়ে যায় তাহলে একটু বেশি মাটি গাছে দেওয়ার চেষ্টা করবেন যেন পানিটা ধরে রাখতে পারে। আর দ্বিতীয় কাজ হচ্ছে প্রতি মাসে একবার করে তরল সার ব্যবহার করুন। তরল সার হিসেবে গাছে দিতে পারেন চাল ডাল ধোয়া পানি, মাছ ধোয়া পানি। এগুলো তো ঘরোয়া উপাদান, আপনি ঘরেই পেয়ে যাবেন। যদি এই উপাদানগুলো দিতে না চান তাহলে সরিষার খোল এনে ভালোভাবে পচিয়ে সমপরিমাণ পানির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করুন। ধরুন 1 লিটার পানিতে আপনি 50 গ্রাম সরিষার খোল পচিয়েছেন, তাহলে আপনাকে আরও 3 লিটার পানি সাদা পানি নিতে হবে। 3 লিটার সাদা পানি, 1 লিটার সরিষার খোল পচা পানি, অর্থাৎ 4 লিটার পানি আপনি করে নেবেন। তারপর গাছে প্রয়োগ করবেন। 4 লিটারই গাছে দিয়ে দেবেন না, অল্প কিছু পানি গাছে দেওয়ার চেষ্টা করবেন। আর বাকি যে পানিগুলো থাকবে অন্য অন্য গাছে, যেমন শাক সবজি ফল, এইসব গাছে আপনি দিয়ে দিবেন। এতে করে গাছের ফুলগুলো ভালো থাকবে, ঝরে পড়ে যাবে না এবং আমড়াগুলো ঝরে পড়ে যাবে না। এভাবে করে আমড়া হবে। দেখুন তো কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এভাবে যদি গাছে আমড়া ধরে থাকে কার না ভালো লাগবে বলুন? সবারই ভালো লাগবে। আমড়াতে একটু সাদা সাদা স্পটের মতন দেখা যাচ্ছে, এগুলো দূর করতে হলে কীটনাশক ব্যবহার করতে পারে। কীটনাশকটা কিভাবে দেবেন? কীটনাশকটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে নিম পাতা ব্যবহার করে কীটনাশক তৈরি করতে পারেন, অথবা বাজার থেকে কিনে আনা কীটনাশকগুলো গাছে স্প্রে করে দিতে পারেন। তবে এই যে সাদা সাদা আবরণগুলো, এগুলো কিন্তু গাছের ক্ষতি করবে না বা ফলের কোনো ক্ষতি করবে না। আপনি চাইলে স্প্রে করে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। গাছকে ভালো রাখতে হলে অবশ্যই তরল সার ব্যবহার করতে হবে। আপনার হাতের কাছে যদি ভাতের মাড় থাকে, 1 সপ্তাহের জন্য পচিয়ে সমপরিমাণ পানির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করবেন। শীত গ্রীষ্ম 2 কালের জন্যই কিন্তু সর্বোত্তম সার হিসেবে এই সারগুলো দিতে পারেন। বর্ষাকালের ক্ষেত্রে একটু ভিন্ন, বর্ষাকালে সার ব্যবহার করা না করলেই ভালো।